আপনারা দেখছেন স্কাই বার্তা নিউজ, খবর আপনাদের দেখাবো আমরা। উত্তরপাড়া বিধানসভার কোন্নগর চটকলে হিন্দিভাষী এলাকায় ভোট প্রচারে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণ বলেন, মোদি বলেছিল 2 কোটি বেকারির চাকরি হবে, তা হয়নি। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, রেশন দিচ্ছে দিদি, তাই দিদিকেই ভোট দেওয়ার আবেদন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুডখোলা গাড়িতে এই দিন সকাল সকাল প্রচারে বের হন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার কী দিচ্ছে, বিনা পয়সায় রেশন কী দিচ্ছে তা বলার সময় এক বৃদ্ধা বলেন তিনি কোনো ভাতা পান না। তাকে থামিয়ে দিয়ে তৃণমূল প্রার্থী বলে চলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দ্বিগুণ হয়েছে, কেন তাকেই মানে তৃণমূলকে ভোট দিতে হবে। কল্যাণ বলেন, দেশের সবথেকে বড় অভিনেতা অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমান খান নন, সবথেকে বড় অভিনেতা হলেন নরেন্দ্র মোদী। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন একথা বলছিলেন তখন তার পিছনে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় অভিনেতা বিধায়ক কাঞ্চন মল্লিককে। কোন্নগরের চটকল এলাকার বাসিন্দা 72 বছরের বৃদ্ধা সন্ধ্যা দাশগুপ্ত বলেন, আমি জানাচ্ছিলাম বিধবা ভাতা পাইনি, বার্ধক্য ভাতাও পাইনি, অথচ আবেদন করেছি অনেকবার। আমরা ভোট দিই, আমরা তো চাইতেই পারি। যদিও তার কথা না শুনেই প্রচার মিছিলে এগিয়ে যায় অনেক দূর। নিজস্ব প্রতিনিধি, স্কাই বার্তা নিউজ লাইভ। আপনার শিশুকে স্কুলে ভর্তি করাবেন? ভালো শিক্ষা প্রতিষ্ঠানের খোঁজ নিয়ে চিন্তিত? চিন্তা নেই, জাতির স্বপ্নকে গড়ে তোলার জন্য আপনার জেলাতেও রয়েছে একমাত্র প্ল্যাটফর্ম, টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল। মার্চ থেকে এখানে ভর্তি প্রক্রিয়াকরণ শুরু হয়েছে। প্লে গ্রুপ থেকে শিশুদের ভর্তি নেওয়া হয় এখানে রয়েছে আউটডোর ইনডোর গেম, ডান্সিং, সুইমিং, আর্ট, যোগা, বাস্কেটবল, ভলিবল, প্লে টু ক্লাস 4, ডিজিটাল ক্লাসরুম, ক্লাস 1 to 4 অ্যাবাকাস, ক্লাস 3 কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য প্রিপেয়ারও করা হয়। এখানে খেলাধুলা, আউটডোর গেমের উপরও জোর দেওয়া হয়। রয়েছে সুসজ্জিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি ও ডিজিটাল বোর্ড ক্লাসরুম। পাঠ্যক্রম বহির্ভূত ক্রিয়াকলাপের উপর জোর দেওয়া হয়। পরিবহন সুবিধার ব্যবস্থা রয়েছে। ছাত্রদের স্বাস্থ্য পরীক্ষা, ওয়ার্ডের ভালো নিরাপত্তা এবং নিরাপত্তার জন্য সিসিটিভি নজরদারি, অন্যান্য টিআইজিপিএস ইউনিটে স্থানান্তরের সুবিধা। শিক্ষার্থীদের জন্য বিদেশি ভাষার ক্লাস, যোগব্যায়াম এবং ধ্যানের ক্লাস দেওয়া হয়। এক কথায় পড়ুয়াদের অলরাউন্ডার করে গড়ে তোলে টেকনো ইন্ডিয়া ফাউন্ডেশনাল স্কুল। প্রচার করছেন এত গরমে? কষ্ট হচ্ছে, প্রচার তো করতে হবে, মানুষের কাছে তো যেতে হবে, জনসংযোগ তো রাখতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি অলরেডি 3 দিন করে 2 বেলা করে জনসংযোগ করলাম। আমার 4টে বিধানসভা কমপ্লিট হয়ে গেছে। একদম ইন্টিরিয়ার ভিলেজ থেকে আরম্ভ করে সবই শুনলাম। এই যে মানুষের কাছে যাওয়া, মানুষের কাছে শোনা, মানুষের আবার আনন্দ পাওয়া, মানুষ দেখতে চায়। কষ্ট হচ্ছে ঠিক কথায়, কিন্তু এত মানুষের মুখে হাসি দেখছি না, কষ্ট কোথায় লাঘব হয়ে যাচ্ছে। এই গরমের মধ্যে শরীর ফিট রাখতে কি কোনো বিশেষ না, আমি কোনো বিশেষ কিছু করি না ভাই, আমি কোনোদিনই করি না। আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল সকালবেলায় হালকা ব্রেকফাস্ট করি, ওই তরমুজ আমি বাড়িতেও খাই, ফ্রুটসটা আমি সকালে বেশি খাই, এমনি ওয়ার্কিং ডেতেও তাই, মানে সবসময়তে। দুপুরবেলায় হালকা খাওয়া হয়, না খেতে পারলেই ভালো হয়, কিন্তু খেতে একটু হয়, তাই জন্য একটু দুপুরবেলা খেতে কষ্ট হয় যেখানেই যাই। কিন্তু ছেলে মানে যারা আছে ওয়ার্কার রয়েছে তারা বলে একটু করে খাই, বিকেলবেলায় রাত্রিবেলায় খাই, রাত্রিবেলায় তারপর যা খাই হালকা খাই। আপনি ওভাবে প্রশ্ন করবেন না, হয় আমাকে বলতে দেবেন, নাহলে প্রশ্ন আমি শুনবো না। প্লিজ, আপনি সাংবাদিক, আপনাকে আমি সম্মান জানাই, কিন্তু আমাদের এভাবে হিউমিলেট করবেন না প্লিজ। হাত জোর করছি, বলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আপনি বলেছেন বাউন্ডারি তো মারবো, 1.5 লাখের ওপরে বেশি ভোটে জিতবো। দাদা, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি 2 দিন আগে একটি বলেছিলেন পরিবারতন্ত্রের কথা, তার বিরুদ্ধে অভিযোগ তুলছে তারাই যে সিপিএম থেকে বলছে যে পরিবারতন্ত্র ওরা নয়, পরিবারতন্ত্র আপনারা করছেন, এরকম। না, আমার পরিবারতন্ত্রে কোনো অসুবিধা নেই। ন্যাচারালি আমি তো বলছি পরিবার থেকে আসবে, আমার কোনো অসুবিধা নেই। আমরা বলছি তো, দেখো, ভালো উকিলের ছেলে ভালো উকিল হবেই, ভালো জজের ছেলেরা ভালো জজ হবেই, 5-6 জেনারেশন ধরে হয়ে আসছে।
বিজেপির থেকে অনেক সময় এটা নিয়ে বলে, কিন্তু বিজেপিও সব করে। সিপিএম তো প্রচণ্ডভাবে বলে। আমার বক্তব্য হচ্ছে পরিবারতন্ত্র মানে কি, উনি যেভাবে ইন্টারপ্রিটেশন করেছেন সিপিএমের প্রার্থী, সেটা তার পরিবারতন্ত্র ইন্টারপ্রিটেশন উনি ওনার মতো সুবিধা মতো করেছেন। এটা তো ঠিক কথা। আমরা পরিবারতন্ত্রের বিরুদ্ধে কোনো কথা বলি না, ওরা বলে। তা ওরা যদি সিপিএম যদি পরিবারতন্ত্রের বিরুদ্ধে বলে, তিনটে জেনারেশন কি করে হয়? দাদুও খাবে, নাতনিও খাবে, এ হয় নাকি? আবার উনি বলছেন আমরা ক্ষমতায় ছিলাম না তাই। আরে ক্ষমতায় থাকা না থাকাটা বড় ব্যাপার না, কোশ্চেন হচ্ছে একটা পরিবার থেকে পরপর পার্টির টিকিট পাচ্ছে কিনা, সেটাই হচ্ছে বড় কথা। দাদা একটা কোশ্চেন ছিল, গতকাল রাজ্যপাল যা বললেন বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়ে দিলেন একবার। এটা গভর্নরের কোনো পাওয়ারই নেই, অ্যাবসলিউটলি হি ইজ নট এনজয়িং এনি পাওয়ার। ও সুপ্রিম কোর্টের আদেশও মানবে না বলছে। এখন বিজেপির হাতে চলে গেছে, এটা কি করা যাবে? একদম বিজেপির একটা মানে এজেন্ট হিসেবে কাজ করছে। হি ইজ ডেস্ট্রয়িং দ্য এডুকেশন সিস্টেম অফ দি ওয়েস্ট বেঙ্গল।